সামনে সাধারণ নির্বাচন। আমরা আশা করি সরকার যেভাবে প্রত্যাশা করে একটা আনন্দময় পরিবেশে সঠিক এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য আগেও দেখে এসেছি, এবারও হয়তো হবে। কিন্তু কালো টাকাটা কেন আসছে? আমরা যাদের নির্বাচিত করব তারা হবেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট। মেম্বার অফ দ্য পার্লামেন্টের কাজ তো শুধুমাত্র আইন প্রণয়ন করা, দেশটাকে ভালোভাবে ডিরেকশন দেওয়া। যদি আইন প্রণয়ন করাই হয় তো এটা তো নিশ্চয়ই কোনো লাভজনক কোনো প্রতিষ্ঠান হওয়ার কথা না। এমপিশিপটা কোনো লাভজনক কিছু না। তাহলে সেক্ষেত্রে এটাকে কীভাবে কম লাভজনক করা যায়, আপনারা সাংবাদিকরা এই চিন্তাটা করবেন, যাতে এমপি সাহেবরা তাদের জন্য যে নির্ধারিত কাজ সেই কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তাহলে আমার মনে হয় এই যে টাকা পয়সার ছড়াছড়ি এটা অনেকাংশে কমে আসবে। দুর্ভাগ্যবশত আমরা দুর্নীতিকে, দ্য করাপশন শুড বি টু কস্টলি। আপনি দুর্নীতি করবেন, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আপনি 10 কোটি টাকা আত্মসাৎ করলেন আর 1 কোটি টাকা এদিক সেদিক খরচ করলেন, 9 কোটি টাকাই তো আপনার লাভ। 2-1 বছর জেলে থাকেন তাতে কী আসে যায়? তার চেয়ে আপনি 10 কোটি টাকার আত্মসাৎ করার জন্য যদি আপনার 100 কোটি টাকার আপনাকে দণ্ড দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করবেন না। কাজে আমাদের এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আমরা নিজেরাও চেষ্টা করে যাব। আমরা কোনো কমিটি গঠন করব কি না আমাদের এই কালো টাকার প্রশ্নে। প্রথমত, যখন আপনারা একটু লক্ষ্য করবেন, যখন সম্পদ বিবরণীটা দাখিল করা হয় এবং দাখিল করা এবং চূড়ান্ত হওয়ার মাঝামাঝি সময়টা খুবই কম। এমন যদি হতো যে যারা নির্বাচনে দাঁড়াবেন, সরকার যদি একটা ঘোষণা দিত যে এটা দুর্নীতি দমন কমিশনে তাদের সম্পদ আগে দাখিল করতে হবে, আমরা এটা নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করতাম। আমরা তো নিশ্চয়ই সবগুলি পরীক্ষা করার দরকার নেই, এদেশের সকল লোকই দুর্নীতিগ্রস্ত না। আমাদের যেগুলিতে বড় বড় সন্দেহ হতো, সেই সন্দেহের কাজগুলি আমরা আগে পরীক্ষা করে আমরা হয়তো নির্বাচন কমিশনকে বলতে পারতাম যে এগুলিতে আমাদের সন্দেহ আছে, এগুলিতে আরও পরীক্ষা নিরীক্ষা করা দরকার। কাজে আমাদের হাতে সময়টা খুবই কম। এই কম সময়ের মধ্যে আপনারা হুইসেল ব্লোয়ার হিসেবে যেগুলিকে ব্লো করবেন, আমরা সেগুলিতে আমরা চেষ্টা করব আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে পরীক্ষা করে আমরা নির্বাচন কমিশনকে জানাতে। নির্বাচন পরবর্তী সময়ে না করার তো কোনো কারণ নাই। আমরা 100 বার করব, 100 বার করবো। আমাদের এটা নিয়ে আমাদের মানে আমরা উই আর নট শাই। তবে ওই যে আবার আগের কথা, আপনাদের পুরনো প্রশ্ন আসতে হয়, নির্বাচনের পরেও কি আপনাদের একই চেহারা থাকবে, না চেহারাটা একটু মলিন হবে, নাকি একটু উজ্জ্বল হবে? তো কাজে সেই ক্ষেত্রে আমাদের চেহারাটা কীরকম রাখতে হবে, আপনারা জাতির বিবেক হিসেবে আমাদের সাহায্য করবেন, আমরা যেন সেই জায়গায় থাকতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, হ্যাঁ, আমি সেটাই বলি। প্রথমত মানে চাপ কে অনুভব করে প্রথমে আগে বলেন দেখি। একটা লোক যদি দুর্নীতিগ্রস্ত হয় তার উপরই চাপ বেশি আসে, আর যদি আপনি দুর্নীতিগ্রস্ত না হন, আপনার ঘাড় যদি সোজা থাকে, আপনি কিন্তু চাপ খুব কম ফিল করবেন, এবং আপনাকে যারা চাপ দেবে তারাও চিন্তা করবে চাপ আমি দেবো কিনা। আমি বরং বলবো যে সামনে আগামী দিনগুলিতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন, আমরা তাদের নামও প্রকাশ করে দেব ইনশাআল্লাহ। আর যে কালো টাকার ছড়াছড়ি কমাবার জন্য আমাদের সম্পদ খুব সীমাবদ্ধ, লোকবল সীমিত। আমার মনে হয় ইটস এ ভেরি গুড আইডিয়া। আমরা আমাদের অন্তত 5-7 জনের একটা টিম করতে পারি কিনা, এটা নিয়ে আমরা আগেও আলাপ করেছি, এটা আমরা একটু পরীক্ষা করে দেখবো আর কি, আমরা এই কাজটা করব। আর সম্পদ সেটাই। আর হলো দুদকের ফাইল গায়েব। আমি এটা মতলুব মল্লিক খুবই খাঁটি কথা বলেছে। আমি দুদকের মতলুব মল্লিকের সাথে, মতলুব মল্লিক না, ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমার সুসম্পর্ক, এবং আমাদের কিছু ফাইল সত্যি কোনো ফাইল গায়েব হয়েছে আমাদের কাছ থেকে, কোনো ফাইল আদালত থেকে। এবং এই ফাইল গায়েবের সাথে যে মানে যারা বেনিফিশিয়ারি তারা জড়িত, আমরা যদি বেনিফিশিয়ারি হয়ে থাকি আমরাও জড়িত। তো কাজে এইগুলি আমার মনে হয় ফাইলগুলি যদি মানে উদ্ধার করার উপায় না থাকে, এগুলি রিকনস্ট্রাক্ট করা দরকার। এটা করে আমরা এটা দেখবো এটা। আর রাজনৈতিক চাপ, এখন আরেকটা প্রশ্ন ছিল আমাদের, মানে এখনকার অ্যাডভাইজারদের পিএস নিয়ে আমাদের কাজগুলি আসলে সম্পন্ন হয়নি। সম্পন্ন হলে পরে জেনে যাবেন আপনারা সবাই।